চ্যানেল ২৪ ঘণ্টায় আপনাদেরকে স্বাগতম। আজ কৈলাস শহরে জেলা কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বন্ধ ব্যাপকভাবে সফল হয়েছে। সকাল থেকে শহরের দোকানপাট, রাস্তাঘাট ছিল সম্পূর্ণ শুনশান। একটিও গাড়িও রাস্তায় চলাচল করেনি, খোলা থাকেনি দোকানপাট। পাশাপাশি স্কুল, কলেজ, ডিএম অফিস, এসপি অফিস ও ব্লক অফিসও বন্ধ ছিল। বন্ধকে সফল করে তুলতে রাস্তায় নেমেছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা ও মোহাম্মদ বদরুজ্জামান। তাদের সমর্থনে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া গেছে। সংবাদ সংগ্রহ করা পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শুধুমাত্র কিছু ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বন্ধ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। আজকের এই বন্ধকে সব দিক থেকে সফল বলা যেতে পারে। এখন দেখুন বিধায়ক বীরজিৎ সিনহা ও মোহাম্মদ বদরুজ্জামান কি বলছেন, শুনুন চ্যানেল ২৪ ঘণ্টার পর্দায়। তার বাপদাদারা বাংলাদেশ থেকে এসেছেন, বেশি দিন হয় নাই। এখানে কৈলাস শহরের যারা কংগ্রেস করে, কংগ্রেসরাও স্থান দিয়েছিল, তারা এই কংগ্রেসীরাই স্থান দিয়েছিল। ওর বাবা ওর মাকে কংগ্রেসের চাকরি দিয়েছিল। আমাদের প্রিয় বিধায়ক এমএলএ বীরজিৎ সিনহাজি আজকে যে আহার সে পাচ্ছে, তাই আমাদের প্রিয় নেতা দিয়েছেন, দান করেছেন, অনুদান করেছেন। সে কংগ্রেস দলকে রোহিঙ্গা এবং বাংলাদেশি বলে আখ্যায়িত। আমরা এসপি অফিসের সামনে দাঁড়িয়ে আছি, যুব কংগ্রেসের সৈনিকরা আসুক, যদি তার হিম্মত তাকে আসুক, আমার সামনে এসে মোকাবিলা করুক। যুব কংগ্রেসের সৈনিকরা পুরো কৈলাস শহরটাকে দখল করে আছে। আমরা গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে। আজকের আমাদের এই বন্ধ কৈলাস শহরবাসীর উন্নয়নের জন্য আমাদের বন্ধ। আপনারা দেখেছেন কৈলাস শহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, সেই রাস্তা পুজোর আগে যদি, আসন্ন দুর্গাপূজার আগে যদি ঠিক না করে, তাহলে প্রতিনিয়ত একটা দুর্ঘটনা ঘটছে। আমরা চাই আসন্ন দুর্গাপূজার আগে আমাদের এই রাস্তাটা যাতে মেরামত করা হয়। এবং আপনারা দেখতে পারেন অল্প বৃষ্টিতে কৈলাস শহরে হাঁটু জল থাকে, ড্রেন যাতে নিষ্কাশন করা হয়। আমাদের দাবি, আজকে যে 11 দফা দাবি নিয়ে বন্ধ, আমাদের এই দাবির মধ্যে এইগুলো দাবি আছে। আমরা আমাদের প্রিয় বিধায়ক দীর্ঘদিন থেকে লড়াই এবং আন্দোলন করে আসছেন যে কৈলাস শহরে বিমানবন্দর চালু হওয়ার জন্য এবং কৈলাস শহরে বিকল্প রেল লাইনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় সরকারের কোনো হেলদুল নেই। ইলেকশন আসলে পরে শুধু জুমলাবাজি বক্তব্য দিয়ে চলে যান, কাজের কাজ কিছুই হচ্ছে না। আপনারা দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। এই ডাবল ইঞ্জিনের সরকার টোটালি ব্যর্থ। মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এই ডাবল ইঞ্জিনের সরকার থেকে। ধন্যবাদ। বিহারের এয়ারপোর্ট চাই, রেল চাই, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে রেল আসবে এবং এয়ারপোর্ট হবে, এখনো হয়নি। রাস্তাঘাট খুব করুণ অবস্থা, মেরামত হয়নি, যার কারণে আমরা আজকে এই বন্ধা থাকতে বাধ্য হয়েছি। মানুষের একটু অসুবিধা হতে পারে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে। প্রচুর টেলিফোন পেয়েছি যে না, আমরা এই ভোটকে সমর্থন করি। এবং কৈলাসের সর্বস্তরের মানুষকে কংগ্রেসের তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এই দাবিগুলো যদি পূরণ না হয়, বিজেপির দ্বন্দ্ব। প্রেস মিট করে চেয়ারম্যান বলেছেন ভাইস চেয়ারম্যান নীতিশ এর জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে এবং পাশে এসডিএমে বসছে। এটাতে কি প্রমাণিত? এখানে কোনো কাজ হচ্ছে না। এই যে কালীবাড়ির সামনে এটা বৃষ্টি, এই জলটা নিষ্কাশন হবে এখান থেকে তেলাবাজার হয়ে বাংলাদেশ মনু নদী। বারে বারে ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান প্রপোজাল পাঠিয়েছে যে আমরা এই সরা এবং নালাগুলা করি, পরিষ্কার করি। কারণ বিভিন্ন সময়ে ফ্লাডের ফলে এটা পলি জমিয়ে ভরে গেছে। তাহলে এই শহরের জলটা কর্ণপাত করে না। এই দা বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা কি চলার উপযুক্ত? কোটি কোটি টাকা খরচ করেছে, এটা কামধেনুতে পরিণত করেছে। খারাপ হবে
লক্ষ লক্ষ টাকা খরচ করবে, এটাই হলো কামধেনু বিজেপি এইসব। এবং রেল এখনো আসলো না, ডিপিআর হয়ে গেল, সেখানে সার্ভে কাজ কমপ্লিট। আমরা গুয়াহাটিতে কয়েকশো লোক গিয়ে মালিগাঁওতে ধর্নায় বসেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম, সেখানে বলেছে যে আমরা ডিপিআর তৈরি করেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো এরোপ্লেন এয়ারপোর্ট কত ইম্পর্ট্যান্ট একটা এয়ারপোর্ট, কারণ বাংলাদেশে এখান থেকে সামান্য দূরে এয়ারবেস করেছে বাংলাদেশ গভর্নমেন্ট, সেই শমশানগর ঘাঁটি, এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে। আর আমাদের এই এয়ারপোর্টটা কত ইম্পর্ট্যান্ট, কোনো কারণে যদি বাইরে আমরা কি উপায় থাকবে। এবং শুধু কৈলাসবাসীর স্বার্থ নয়, নর্থ ত্রিপুরা মানুষের স্বার্থে নয়, এই যে এয়ারপোর্টটা দেশের স্বার্থে এয়ারপোর্টটা কাজ করা উচিত। এবং এটা প্রধানমন্ত্রী নিজেও কৈলাসের এসে প্রতিশ্রুতি দিয়ে